সো আলটিমেটলি রেকর্ডিং স্টার্ট হলো। সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে আবার একটা জায়গার উদ্দেশ্যে। জায়গাটার নাম হচ্ছে কৃষ্ণনগর। কৃষ্ণনগর প্রপার কৃষ্ণনগর স্টেশন ক্রস করে বউবাজার বলে একটা জায়গা আছে, ওখানেই যাব। আজকের ডেস্টিনেশন ওখানে। অ্যাকচুয়ালি কাজের সূত্রেই বেরিয়েছি। আমার বাইকের পিছনে কিছু মালও রয়েছে। অ্যাকচুয়ালি নতুন একটা ক্লায়েন্ট, নতুন করে কাজ শুরু হচ্ছে তার সাথে। সো তার সাথে একটু গিয়ে বসে কথাবার্তা বলারও ব্যাপার রয়েছে, এবং মালটাও ডেলিভারি একেবারে করে দেবো। তো সেই জন্য অন্য কোনো স্টাফকে না পাঠিয়ে আমি নিজেই বেরিয়ে পড়েছি। ঘোরাকে ঘোরাও হয়ে যাবে আর কাজটাও হয়ে যাবে। কৃষ্ণনগর বাই বাইক এর আগে কোনো দিন আমি যাইনি। এটা আমার প্রথমবার বাইক নিয়ে কৃষ্ণনগর যাওয়া। আর যেহেতু কাজের সূত্রে যাওয়া, আর যেহেতু মাল রয়েছে, বিশেষ করে পিছনে একটা পেটি রয়েছে, তো সেই জন্য প্লাটিনাটা নিয়েই বেরিয়েছি। তো চলো ধীরে ধীরে যাই। ঘন্টা 3 তো লাগবে আই থিঙ্ক, কারণ প্লাটিনা নিয়ে বেরিয়েছি। খুব একটা বেশি স্পিডে তো চালাতে পারবো না। এখন জাস্ট চিনার পার্ক ক্রস করছি। চলে এসেছি মোটামুটি এয়ারপোর্টের কাছে। রাস্তা আপাতত বেশ খুব একটা জ্যাম নেই রাস্তায়, এখনো জ্যাম শুরু হয়নি। যতটা এই টাইমে ট্রেনে বারাসাতটা ক্রস করে যেতে পারলে খুব ভালো হবে। আর রাস্তায় কিছু অদ্ভুত অদ্ভুত প্রাণী যাচ্ছে, বেরিয়ে গেল, জাস্ট ক্যাপচার করতে পারলাম না, আমাদেরকে দেখাতে পারতাম। এই আমরা এয়ারপোর্ট থেকে এবার ভেতরের রাস্তায় ঢুকে যাব, ঢুকে সোজা বেরিয়ে যাব। ওহো, এয়ারপোর্টের এই ভেতরের রাস্তায় মনে হচ্ছে জ্যাম রয়েছে অ্যাজ ইউজুয়াল। বাকিটা ঠিকঠাকই এলাম। এই জ্যামটা কাটিয়ে বেরানো না পর্যন্ত শান্তি নেই। আজকে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট করছি, দেখা যাক ভিডিওর রেজাল্ট কেমন আসে। সাধারণত আমি নর্মাল ওয়াইড অ্যাঙ্গেলে করি, ঠিক আছে। আজকে আলট্রা ওয়াইডে করছি শ্যুট। আই থিঙ্ক ফিল্ড অফ ভিউটা অনেকটাই বেশি আছে। ওই দিকের ডাউনের লেনটাও আই থিঙ্ক দেখা যাচ্ছে। সো কন্ডিশন এখন খানিকটা এরকম, এখনও 80 কিলোমিটার গাড়ি চালাতে হবে, দেন ডেস্টিনেশনে পৌঁছাবো। তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, আমি যে ডেস্টিনেশনে কৃষ্ণনগরে যাচ্ছি প্রায় 112 কিলোমিটার অ্যাজ পার গুগল, ঠিক আছে। আর আমি এখানে লাস্ট একটা পিডাব্লিউডির দেখলাম, পোস্ট দেখলাম, ওখানে লেখা রয়েছে কৃষ্ণনগর 81 কিলোমিটার। তো নিয়ার অ্যাবাউট আরও 80 কিলোমিটার আমাকে রাইড করতে হবে। এখন রাইট নাও আমি রয়েছি আমডাঙ্গার রাস্তাটায়। আমডাঙ্গা এখনও দেরি আছে, মানে মোদ্দা কথা কলকাতার জ্যামটা কাটিয়ে বেরিয়েছি। এখন আপাতত গাড়ি চালাতে বেশ ভালোই লাগছে। এই রাস্তাটা সোজা জাগুলিয়া, বড় জাগুলিয়া হয়ে কল্যাণী মোড়, যেটা ঠিক আছে, কল্যাণী মোড় হয়ে কানেক্ট হয়ে যাবে চাকদা রোডটা, চাকদা ফুলিয়া রোডে। পরেই ওয়ান ওয়ে রাস্তাটা স্টার্ট হচ্ছে একটু আগে থেকেই। যাই কানেক্ট হই, রাস্তার কন্ডিশন দেখাবো, সব কিছুই দেখাবো। সারাদিনের মোটামুটি একটা মোটো ব্লগ থাকবে, কি করছি না করছি। লাঞ্চও আজকে হয়তো বাইরেই করতে হবে, কারণ আসার সময় টাইমে তো বাড়ি পৌঁছাতে পারবো না, ইম্পসিবল 3-4টের মধ্যে বাড়ি পৌঁছানো, ঠিক আছে। তো রাস্তাতেই লাঞ্চ করব। ও, এরপর থেকে ওয়ান ওয়ে স্টেজটা স্টার্ট হবে, জাস্ট এটাই লাস্ট সিগন্যাল। এখান থেকে বাঁদিকে এটা নীলগঞ্জ রোড চলে যায়, ঠিক আছে। বাঁদিকে এটা নীলগঞ্জ রোড, ব্যারাকপুরে গিয়ে কানেক্ট হয়। আমরা সোজাই যাব।
তবে ট্রাই করতে হবে, যেহেতু কলকাতায় ঠান্ডার আমেজ স্টার্ট হয়েছে। ঠান্ডার আমেজ স্টার্ট হোক চাই না হোক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে সন্ধে খুব তাড়াতাড়ি নেমে যাচ্ছে। বিকালে 5টা সাড়ে 5টার মধ্যেই মোটামুটি অন্ধকার হয়ে যাচ্ছে। তো ওই জায়গাটা একটু খেয়াল রেখে আসতে হবে। আসার সময় আমাকে একটুখানি তাড়াতাড়ি কভার আপ করতে হবে, যাতে সন্ধে হওয়ার আগে আমি বাড়ি, অন্তত আমার ট্রাই 4টে সাড়ে 4টের মধ্যে যদি বাড়ি ঢুকতে পারি। তো দেখা যাক কতটা কি হয়, কারণ রাস্তার কন্ডিশনের ওপর পুরোটাই ডিপেন্ড করছে, গুগল ম্যাপের ওপর না। তো চলো। এই হচ্ছে আমার আজকের ডেটের সেট আপ। এই বাইক, পিছনে এই মালটা লাগানো রয়েছে। এই দাঁড়িয়েছিলাম জাস্ট বিরোহী ক্রস করে চাকদা ঢুকবো আর 10 কিলোমিটার। মাঝে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, সকাল থেকে টানা রাইড করছি। একটু জল ফল খেলাম, একটা দোকানে দাঁড়িয়েছিলাম। এরপর আবার বাকি রাস্তা আরও ঘন্টাখানেকের রাস্তা আছে, 50 কিলোমিটার মতন দেখাচ্ছে ম্যাপে, ঘন্টাখানেক দেখাচ্ছে। চলো যাই। অলরেডি ক্লায়েন্টও ফোন করেছে যে কোথায়, কত দূর আপনি। তো ক্লায়েন্টকে বলে দিয়েছি আই অন মাই ওয়ে, আর ঘন্টাখানেকের মধ্যে লোকেশানে পৌঁছাচ্ছি। একটু দাঁড়ালাম, একটু স্ট্রেচ ফ্রেচ করলাম। বয়স হচ্ছে দিন দিন, গাড়ি আর বেশি চালানো যাবে না, লং রাইড হয়ে গেছে অনেক, আর হচ্ছে না। যাই হোক, চলো 5-10 মিনিটের একটা ব্রেক হলো হালকা করে। এবার আবার এগাই টুকটুক করে। এই দিকের রাস্তার কন্ডিশন মোটামুটি ভালোই। এখানে দোকানের একজন কাকিমা ছিল, কাকিমার সাথে কথা বললাম। রানাঘাট ব্রিজ ওপেন আছে, রাস্তায় আর জ্যাম হচ্ছে না, বললো বেশিক্ষণ আর লাগবে না, হয়তো ঘন্টা দেড়েকের আগেই পৌঁছে যাওয়া যাবে। ডিপেন্ডিং অন বাইক স্পিড, কারণ বাইকের স্পিডটা তো বেশি তুলতে পারছি না। যদি এনএস থাকতো তাহলে আর একটু তাড়াতাড়ি হয়তো পৌঁছে যেতাম। যাই হোক, যা আছে তাই নিয়ে যাই টুকটুক করে, কারণ এত বড় পেটি তো এনএসের পিছনে বাঁধা যেত না, সেটাও একটা প্রবলেম। সো সামনেই দেখতে পাচ্ছ ব্রিজ উঠছে, এটাই হচ্ছে রানাঘাট ব্রিজ। সো রানাঘাটের সেই কি বলবো আর, বিরক্তিকর সেই জ্যাম এখন আর কাউকে এই রাস্তায় এলে ফিল করতে হবে না। যেটা আমি আগের বছর যখন ফুলিয়া এসেছিলাম, যেটা আমি বলছিলাম, আমি এইদিকে এই রাস্তায় আমি লাস্ট ফুলিয়া অবধি বাইক আমি ফুলিয়া অবধি এসেছিলাম। তো ফুলিয়া এখান থেকে আর 10 কিলোমিটার। তখনও এই ব্রিজের কাজ চলছিল, তখনও আমি জ্যাম ফেস করেছিলাম, কিন্তু যেহেতু বাইক ছিল তো সাইড থেকে কি বলবো, ফুটপাতের ওপর থেকে ড্রাইভ করে বেরিয়ে যেতে পেরেছিলাম। বাট 4 চাকা হলে এখানে সারা দিন রাতের ব্যাপার হয়ে যায় আর কি। এখন এই ব্রিজ ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম নতুন ঝাঁ চকচকে ব্রিজ। আর রাস্তার কন্ডিশন যদি বলো তাহলে ওই বড় জাগুলিয়া ক্রস করার পর থেকে রাস্তার কন্ডিশন সেম, কোথাও কোনো রকম কোনো প্রবলেম হবে না, কোথাও কোনো গর্ত, কোনো স্পিড ব্রেকার কিচ্ছু নেই। রাস্তার কন্ডিশন এখন খুব ভালো। NH 34-এর এই আফটার ফুলিয়া যে পার্টটা সত্যি দারুণ লাগে, দিকটা খালি রাস্তাগুলোটা, ব্রিজে উঠছি নামছি, দারুণ লাগছে এখানটা, ফাঁকা ফাঁকা, চারিদিকে সবুজ, মাঝখান থেকে হাইওয়ে, বেশ লাগছে। আর আই থিঙ্ক এখানটায় রেল লাইন ক্রসিং রয়েছে, এই লাইনটাই হয়তো, আই থিঙ্ক না রেল লাইন ক্রসিং তো না, অন্য কিছু ছিল হয়তো মেবি। যাই হোক, এদিকের পার্টটাতে বেশ, এই ফুলিয়ার পরের এই পার্টটা আমার কাছে পুরো নতুন, বেশ ভালো লাগছে, দারুণ লাগছে। সো কৃষ্ণনগর রেলগেটের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি, বেকায়দায় পড়ে আরে কাটে আটকে গেছে গাড়ি। অ্যাকচুয়ালি এত জ্যাম ছিল এখানে, লাইনের মধ্যে প্রথমে ঢুকে গেছিলাম, তারপরে আবার গাড়ি ব্যাক করিয়েছে, গেট ফেলে দিয়েছে, তো বেকায়দায় আটকে রয়েছি এভাবে। এদিক দিয়ে ব্যাকে
এই কন্ডিশনে পড়ে আছি। পিছনে দেখো লম্বা জ্যাম। অ্যাট লাস্ট রেলগেটের জ্যাম ক্রস করতে পেরেছি। বাপরে বাপ, আরে কাটে আটকে গিয়ে যে কত লোকের খিস্তি খেলাম ভগবান জানে। কাউকে 8-10 জনকে আমাকে এটা বোঝাতে হলো, রে ভাই গেটটা খুলে গেছিলো, গাড়ি সব ঢুকেছিল ভেতরে, সব গাড়িকে ভেতর থেকে ব্যাক করিয়েছে, তাই জন্যে সেরকম আরে কাটে আটকেছি। যাই হোক, এইবার মার টান। শুধু একবার আধা ঘন্টার ব্রেক, খাওয়া দাওয়া, আর বাকিটা মার টান। 4টে বাড়ি পৌঁছাতে পারবো না, 5টা 5:30 বাজবে বাড়ি ফিরতে। মানে কিছুই না, অন্ধকার হবে রাস্তাতে, যেটা খুব ন্যাচারালি ব্যাপার। যাই হোক, সে হবে হোক, কিছু করার নেই তাতে। আর এই এক জিনিস, সার্ভিস ওয়েতে এই লরি সামনে চলে এলে না ভাই, এত বিরক্ত লাগে, এত বিরক্ত লাগে। মুখে তো ধোঁয়া মারবেই, তার সাথে যেতে দেবে না। সব দেখছে, সব জানছে, কিন্তু সরবেও না। সার্ভিস লেনটা ছেড়ে মেন হাইওয়েতে কানেক্ট হতে পারলে বাঁচি, শান্তি পাই। আরে ঢোকাবি তুই লরি? এই ছিল আজকে দাঁড়ানোর জায়গা, নিউ স্টার হোটেল অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট। যদিও এটা ফ্যামিলি রেস্টুরেন্ট না, পিছন দিকে সব ছেলেপিলেরা বসে মদ খাচ্ছে, সামনে খাবারের জায়গা। অগত্যা কিছু করার ছিল না, খুব জোর খিদেটাও পেয়েছিল, 3টে বেজে গেছে। সো এখানেই খেয়ে নিলাম, খেয়ে দিয়ে এবার বেরাই, কারণ এরপরে 4টে বেজে গেলে, 4টে 4:30 বেজে যেত, তখন কি আর কোনো রেস্টুরেন্টে ঠিকঠাক খাবার দাবার পাওয়া যেত না। ওই জন্য দাঁড়িয়ে খেয়ে নিলাম এখানেই। খেয়ে দিয়ে নিয়ে আর কোথাও দাঁড়ানোর নেই, এমনি জল ফল খাওয়ার জন্য দাঁড়াতে পারি, বাট এবার সোজা বাড়ির দিকে টান। আর তোমাদেরকেও সেই রকম কিছু আর দেখানোর নেই। এবার আমরা সোজা বাড়ি যাব, এরপরে সামনে পড়বে কল্যাণী মোড়। কল্যাণী মোড়, বড় জাগুলিয়া হয়ে সোজা এবার বাড়ি। তো আজকের সারাদিনের ব্লগটা মোটামুটি এখানেই শেষ করলাম। আবার খুব তাড়াতাড়ি একটা নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমাদের ছোট্ট সাপোর্ট আমার চ্যানেলটাকে আর একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আর কিছুই না। ঠিক আছে, চলো আজকের মতন এখানেই শেষ করলাম।